গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দিনটা ছিল 20 তারিখ, আমাদের হালি শহরে সেদিনকে ভোট ছিল। আমি বাড়ি গিয়েছিলাম ভোটের জন্য। তো এখানে এটা হচ্ছে আমার দাদু, আর এটা হচ্ছে আমার সম্পর্কে ঠাম্মি হয়, কিন্তু আমি দিদি বলি। দেখে কি ঠাম্মি মনে হচ্ছে? তোমরাই বলো। আর দেখো আমাদের উঠোনটার অবস্থা দেখো। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিকুস ওয়ার্ল্ড। যারা যারা পিকুস ওয়ার্ল্ডটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, করে দিও। আর ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। তো এটাই তো আমাদের বাড়ি, তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম। কিন্তু উঠোনে দেখো, সেদিনকে অনেক বৃষ্টি হয়েছিল, প্রায় 2 ঘন্টা মতো টানা একটানা বৃষ্টি হয়েছিল। আর আমাদের উঠোনে এভাবে জল জমে গিয়েছিল। আর আমাদের পুকুর পাড়টা তোমাদের আজকে একটু ঘুরেই দেখাই। আগেও ভিডিওতে দেখিয়েছি। এ দেখো, কালা আর মালা এখানে দাঁড়িয়ে আছে। এদের দুজনের নাম কালা আর মালা। তো এদেরকে তো বলছিলাম যে ওরা দেখলেই না গায়ের মধ্যে উঠে পড়ে, সে একদম উঠবি না, পায়ে তোদের নোংরা। তাই আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। মায়ের চিল্লানির ভয়ে আমি আগেই রেডি হয়ে নিয়েছি বাবা। মা যদি রেডি হয়ে যায়, আমি যদি ততক্ষণ রেডি না হই, মা একদম চিল্লে মাত করে দেবে। তো ততক্ষণ মারা এখনও রেডি হয়নি। তো তোমাদের সাথে চলে এলাম পুকুর পাড়ে। পুকুর পাড়টা আমার ভীষণ প্রিয়। আর বৃষ্টি হয়েছে তো আরও সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে এই পুকুর পাড়ে গিয়ে বসতে। তো একটা আলাদাই যেন অনুভূতি কাজ করে, একদম শান্ত, নিজের সাথে নিজের টাইম কাটানো। আর এদিকে আমার বাবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমার মা আর দিদি দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে আমার মা, আর ওটা হচ্ছে আমার দিদি। আমার মা দিদি দাঁড়িয়ে আছে কাকিমার জন্য, সেজো কাকিমার জন্য। সেজো কাকিমা তখনও আসেনি। আর ওই দেখো দূরে আমার কাকা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাবে না মনে হয়, খুব সম্ভবত। আর এদিকে আমি মাকে বলছি, মা দেখো একবার ভিডিওতে। মা আর আমার মা গল্প করতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, চলো এগোনো যাক। আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়ে আর এগোতে পারে না। যাই হোক, মজা করলাম। মানে সিনটা দেখে মনে পড়লো যে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, আর গানটার সঙ্গে রিলেট করলাম একটু নিজেকে। তো বৃষ্টির পর গাছগুলো সত্যিই প্রাণ ফিরে পায়। দেখো কত সুন্দর লাগছে, ফোনে তো সুন্দর লাগছে, তাছাড়া সামনাসামনি আরও সুন্দর লাগছিল। আর এই দেখো গেটে শুয়ে আছে আমাদের কালুয়া। কালুয়া করছে, কালুয়া ওট ওট, আমাকে যেতে জায়গা দে। কালুয়া একটু নড়ে চড়ে দেখে নিল, ভাবলো এই কে 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 বলছে আমাকে সরতে, এরকম একটা ব্যাপার। তো চলো তোমাদের সাথে যেতে যেতে আরও গল্প করব। আর এখন যাব আমি হচ্ছে দাদুদের বাড়ি, পাশের বাড়ি একটা দাদু আছে, তাদের বাড়ি যাব। কারণ এরা তো কেউ রেডি হয়নি, আর আমি আগে থেকে রেডি হয়ে বসে আছি, এদিক ওদিক ঘুরছি, একবার ভিডিও করছি। বেরোনোর 1 ঘন্টা আগে থেকে মা চিল্লাচ্ছে, কখন রেডি হবি, কখন রেডি হবি। মারা তো এমনই হয় বলো, তারা দিয়ে দিয়ে আমাদেরকে কাজ করায়। মাঝে মাঝে মায়ের বকুনি শুনতে ভালোই লাগে বলো। দাদু আর কত সুন্দর করে হাত বাড়ালাম, বলছে বলছে যা বাড়ি যা, যা বাড়ি যা, যা বাড়ি যা, যা বাড়ি যা। হ্যাঁ দেখা করতে যাবো। হ্যাঁ ওটা তো সবার ফার্স্ট নিয়েছি। আর চারিদিকে সবুজে ঘেরা, আর আমার মাঝখানে আমাদের বাড়ি। আর সবুজে ঘেরার মধ্যে দিয়ে আমাদের মাটির রাস্তা নয়, সিমেন্টের রাস্তা। যাই হোক, আর এদিকে আমার বাবা মা এখনো এসে পৌঁছায়নি। দাদু ভোটটা আমাকে দিও। তিন মাথার মোড়ে বাঁশ দিয়ে দাঁড় করে দেওয়ার জন্য ভোটটা তোকে দিয়ে খাড়া করা বাবা। আর তোর বড় এসে বলে হাই হাই বউটা গেল, হাই হাই বউটা গেল। আমরা যখন এক জায়গায় থাকি এরকমই হাসি মজা করে কাটাই। তো আমি তো দিদি আই কার্ডটা, ভোটার কার্ডটা দেখাচ্ছিলো, আই কার্ড বলে দিচ্ছি, ভোটার কার্ডটা দেখাচ্ছিলো। আর দাদুকে বলছেন তোমারটা দেখাও, বলছে, দাদু বলছে আমার নেই, আমি নাগরিক নই।
এরকম বলছিল। এই যে আমার বাবার আসার টাইম হয়েছে, এবার আমার বাবা বেরিয়েছে, বাবার পেছনে পেছনে মাও হাঁটা লাগিয়েছে, কিন্তু আমার দিদির দেখা নেই। দিদির দেখা নেই গো, দিদির দেখা নেই, একটা গান আছে না? আমি জাস্ট মজা করলাম। চলো, এরকম মজাই তো জীবন, বলো, জীবনে আর কি আছে? একটু হাসি খুশি, একটু ফ্রেশ মাইন্ড, রিল্যাক্সেশন, এটাই তো অনেক কিছু জীবনে। আমার দিদি আসছে না দেখে আমার মা অগত্যা বসেই পড়লো। এটা আমার সেজো কাকার দোকান, তো এখানে বসে পড়লো। আমার মা কিন্তু বৌমা, আর পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু শাশুড়ি হয় সম্পর্কে আমার মায়ের। তো শাশুড়ি এখানে মডার্ন, একটা গান আছে না, দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন, আর এখানে হচ্ছে বৌমা আমার যেমন তেমন শাশুড়ি আমার মডার্ন। আর কি এরকম মজা, মানে মাঝে মাঝে আমরা এই গানটা গেয়ে শোনাই আর কি। তো আমরা সপরিবারে হাজির, এবার চলো যাওয়া যাক ভোট দিতে। আর এবারে আমার প্রথম ভোট, তাই এক্সাইটমেন্ট মনের মধ্যে প্রচুর ছিল যে প্রথমবার ভোট দেব। তো মজা লাগছিল, প্রথম এক্সপিরিয়েন্স, সব কিছুই প্রথম এক্সপিরিয়েন্স। খুব মানে আগে যখন ছোট ছিলাম একরকম, এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি, এখনকার এক্সাইটমেন্টটা একরকম, সব কিছুর অনুভূতি আলাদা আলাদা। আর এই দেখো এখানে বড়িগুলোকে কিন্তু মানে শুকাতে দেয় এরকম। এটা তো একটা জায়গা, জাস্ট এখানে ছোট করে, কিন্তু আমাদের পাশেই হচ্ছে বড়িপাড়া আছে। তোমাদেরকে কোনো একদিন নিয়ে যাব, দেখবে ওখানে বড়ি তৈরি করে কীভাবে কীভাবে রোদে শুকায়। তারপর আমি আমার ঠাম্মির হাত ধরে এগিয়ে চলছি। তোমাদেরকে তো বললাম এটা আমার সম্পর্কে ঠাম্মি হয়। এই জায়গাটার নাম হচ্ছে কি মালঞ্চ গেট। তো আমরা যখন স্টেশনে নামি তখন বলি যে মালঞ্চ গেটে যাব। তো আমাদের বাড়ির লোকেশন যদি কেউ মানে জিজ্ঞাসা করে, তো আমরা বলি মালঞ্চ গেট। তারপর দেখো এখান থেকে রু করে ট্রেন চলে গেলো। ছোটোবেলায় এরকম বাবা রেল লাইনের ধারে নিয়ে আসতো বা দাদু নিয়ে আসতো, আর ট্রেন গেলে আমরা টাটা টাটা করতাম। এটা সবাই করেছো মনে হয়। আমাদের এখানে মালঞ্চ স্কুল আছে, তো সেখানেই আমাদের বুথ পড়েছিল, মানে বুথের সেন্টারটা সেখানেই। তো দেখো এখানে আমাদের সবার ভোট দেওয়ার ডান। আর দাদু চিল্লাচ্ছিল, বলছে এই সব কী, এরকম কী করছিস, পাগল করে ছেড়ে দিবি তুই আমাদেরকে। তারপর আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, আর আমরা চলে গেলাম হচ্ছে বাড়ি। দেখো বাড়ি যাওয়ার সময় আবার মালগাড়ি দিয়েছে, কিন্তু ভাগ্য খুব ভালো ছিল, তখন একদম শেষের পথে মালগাড়ি আর কি। মানে মালগাড়ি থাকলে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকতে হয়নি, আমরা এলাম আর মালগাড়িটা হুশ করে চলে গেল একদম। বৃষ্টি পড়া মাত্রই ব্যাঙেদের ডাকাডাকি শুরু হয়ে গেছে। তারপর আমরা সবাই বাড়িতে চলে এলাম। বাড়ি আসার পর দিদি বলল যে না চল আমাদের একটু ওপরে চল। তো আমি বললাম এত বেলা হয়ে গেছে, এখন আর যাবো না। বলছে তুই তোর ঘুগনিটা রাখা হয়েছে, তুই নিবি না? তো দিদি সকালে ফোন করে বলেছে তোর জন্য ঘুগনি বানিয়েছি, তো নিয়ে যা। তো গিয়ে দেখি দিদি বলছে আজকে ভাত খেয়ে তুই যা, তুই আসবি সেটা তো আমি জানতাম না, তাহলে আরও কিছু রান্না করতাম। তো মাংস ভাত হয়েছে, ওটা তুই খেয়ে যা, আর তোর জন্য একটা কানের দুল নিয়ে এসেছি। তো কানের দুলটা দেখলে খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আসলে না এত ভালোবাসা পাবো, আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা সেটা আমি জানি না, কিন্তু এরা আমাকে খুব ভালোবাসে। তো মানে কেউ একটা কিছু যদি রান্না করে খাওয়ায়, মানে এর মানেটাই একটা আলাদা, মানে কি বলবো। তো তোমাদের সাথে হলে তোমরাও বোঝো এই জিনিসটা, এই অনুভূতিটাই আলাদা, যেটা হয়তো আমি তোমাদেরকে মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো বিকেলবেলা তারপরে আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। তো দিদি বললো তুই তো আসিস না, তুই এসেছিস, চল আজকে আমরা হাঁটতে বেরোবো সবাই মিলে। তো আমরা এখানে আমাদের মালঞ্চতে একটা ইয়ার্ডের মাঠ আছে, মাঠটা প্রচুর বড়, প্রচুর বড়, মানে ওই মাঠে যদি একবার হাঁটা যায় মনে হয় মানে অনেকটা হাঁটা আর কি, প্রচুর বড়। তো আমরা মাঠে হাঁটছি, আর এখানে অনেক বড় মাঠ, তো মানে এত সবাই ভাগে ভাগে খেলছে, আর ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও এরকম একসময় বিকেলবেলা খেলতাম, আর খেলতে যাওয়ার জন্য মাঝে মাঝে কান্নাকাটি করতাম। আর দেখো সূর্যটা কি দারুণ লাগছে অস্ত যাওয়ার সময়, যেন মনে হচ্ছে ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, হেরে যাই। ভুলভাল করলাম গানটা, এই গানটা ইমন গেয়েছিল, আমি শুনেছি অনেকবার, কিন্তু এই মুহূর্তে লিরিক্সটা আমি ভুলে গেছি। তো তারপর আমরা একটু মানে হেঁটে হাঁপিয়ে গেছি, তাই আমরা একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম। তারপর আমরা আবার হেঁটে চলেছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইয়ার্ডের মাঠটা, পুরো হেঁটে বালিভাড়া দিয়ে বেরোবো। আমাদের এখানে একটা বালিভাড়া বলে একটা জায়গা আছে, তো ওখান দিয়ে বেরোবো। তো দেখো জাস্ট মানে জায়গাটা একবার
উপভোগ করো চোখ বন্ধ করে, মানে মানে দেখো আর ফিল করো যে তুমি চোখ বন্ধ করে এই জায়গাটার মধ্যে মানে গেছো। মানে ভীষণ সুন্দর লেগেছে সেদিনকের বিকেলটা, সত্যি মানে এত সুন্দর কেটেছে সেদিনকের বিকেলটা। বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটা যেন এক আলাদাই মনোরম দৃশ্য, বিশ্বাস করো দারুণ লাগছিল। এই ইয়ার্ডের মাঠে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতে আসে, তোমরা তো দেখলেই জায়গাটা। আমি তো তোমাদের সবটা দেখাতে পারিনি, কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখালাম। তারপর এখানে দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে, আর হাঁটতে হাঁটতে অনেকটা সন্ধে নেমে গেছে, তখন প্রায় 6:30 বাজে। আমরা 5টায় বেরিয়েছিলাম। তো পুরোটা আমরা, একেই বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য কাদা ছিল, ওগুলো পার করতে করতে অনেকটা সময় লেগেছে। তো তারপরে এখানে আমরা লজেন্স খেয়ে নিলাম, আর এরপরে আমরা বাড়ি চলে এসেছি। দেখো চারিদিকটা কিন্তু ঘুটঘুট অন্ধকার হয়ে গেছে। তারপরে আবার আমরা সন্ধেবেলায় দাদুদের বাড়িতে চলে এসেছি। আজকে ছিল আমাদের এখানে টি পার্টি। তো বাড়িতে অবভিয়াসলি একবার চা খেয়ে নিয়েছি, তো চায়ে যেন না নেই আমাদের। তো এখানে এসে আবার দাদুর সাথে একটু গল্প টল্প করলাম সবাই মিলে। তো দিদি এখানে গেল চা বানাতে, আর এখানে হচ্ছে এটা সম্পর্কে কিন্তু আমার পিসি হয়, এটা আমার বাবার বোন ধরতে গেলে। আমার বাবা হচ্ছে ওর দাদা হয়। তো আমাকে নেল পালিশ পরে দিল, তারপর ও একটা ঘড়ি কিনেছে, তো সেটাই ও আমাকে দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে। এলাম, বাহ কবে কিনলি? ওইটা নিজের টাকা জমিয়ে কিনেছে। নিজের টাকা বলতে ও তো এখনও রোজগার করে না, তো পড়াশোনা করে, ক্লাস 8-এ পড়ে। ওর দাদার বিয়ে হয়েছিল, তখন ও ঘর ধরে যে টাকাটা পেয়েছিল সেই টাকা দিয়ে ও এই ঘড়িটা কিনেছে। তাই বলছে দিদি এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি। আমি বললাম বাহ, ভালো করেছিস। কিন্তু তাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর এদিকে আমাদের চলে এসেছে গরম গরম পেঁয়াজি, তো পেঁয়াজিটা খাচ্ছি। তো তোমরা বলো যে আজকের ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু।